দেখাই আমরা কিরকম মেহেন্দি করেছি। দেখো আমিও নিজে মহাদেবের নাম লিখেছি আর ওকেও লিখিয়ে দিয়েছি। হর হর মহাদেব। এক ঘন্টা তো হয়ে গেল, এখনো হলো না তোমার মেহেন্দি করা? গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব 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 ভালো আছে। চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তোমরা কে কে উপোস করেছো কমেন্ট করে জানিও। তো ঘুম থেকে উঠতে আজকে হয়ে গেছে 9:30, কারণ রাত্রিবেলা করে আমরা এখন একটু হাঁটতে যাই আর তার সাথে একটা মহা ইম্পর্ট্যান্ট কাজ করি, সেটা হচ্ছে বলবো। তোমরা কিন্তু আমি কেউ কমেন্টে খারাপ ভেবো না, ফুল চুরি করতে যাই। অ্যাকচুয়ালি আমাদের যেখানে রিসেপশন হয়েছিল তার উল্টো দিকে একটা উল্টো, মানে যেখানে রিসেপশন হয়েছিল সে তার উল্টো দিকে জবা ফুল গাছ আছে। 4-5টা লাইন দিয়ে লম্বা করে জবা ফুল গাছ হয়। তো সেখান থেকে আমরা ওই 4-5টা মতো জবা ফুল নিই। কোনো লোকের অসুবিধা করি না সত্যি কথা বলতে, কারণ প্রচুর ফুল হয়, সবাই ফুল পায়, সবাই মানে ফুল পাবে ভেবেই, মানে ওরকমভাবেই আমরা নিই যে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। তো কালকে এই নিয়ে মা একটু রাগারাগি করছিল, তো আর হয়তো যাব না। এগুলো একটা মজা, ছোটোবেলাতেও করতাম, মা আমাকে খুব বকতো। আমি গাছ দেখলেই একদম হামলে পড়ি, এটা আমার খুব বাজে স্বভাব। তো যাই হোক, আজকে তো উপোস করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, বাট চোখ মুখ ধুইনি, মানে ওইখানে ধুইনি, কারণ হচ্ছে আমি তো সকাল সকাল স্নান করে নিই আর ভিডিওটা রেডি করছিলাম। আর সুবীরের তো যে ছুটি আছে ও কী করছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর তার সাথে হচ্ছে সকাল সকাল আমার একটা পার্সেল এসছে, তোমাদেরকে অলরেডি সেটা দেখিয়ে দিয়েছি। আমার এই বাড়িতে ফার্স্ট টাইম কোনো পার্সেল এলো, এই যে পিছনে রাখা আছে, এখনও এটা খুলিনি, আমি তোমাদেরকে পরে ফ্রেশ হয়ে দেখাও। আর আজকে এই যে মহারাজ তাড়াতাড়ি উঠে পড়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। তুমিও কি উপোস করেছো? না। কি করেছো তুমি? আমি এখন তোমার কাজ করছি ঘুম থেকে উঠে। আজকে অফিসের ছুটি। ও সকালবেলা আমি ভোলেনাথের মাথা ফাটিয়ে দিয়েছি, এই বেল ফাটিয়ে দিয়েছি। কি হয়েছে, ওইখানে জলের বোতলটা রাখা ছিল, স্টিলের জলের বোতল। তো আমি না ওটা আনতে গেছি আর ও ঘুমাচ্ছিল, টং করে মাথায় এখানে লেগে গেছে। আমি শুধু ওর ওপর অত্যাচারই করছি। তো এটা ঠিক কথা, খালি অত্যাচারই করছে। আরে আংটি দিয়ে কখনো ওর হাত ছিলে যাচ্ছে, তো এইসব হচ্ছে, কি করা যাবে। হাতের মধ্যে বড় বড় নখ রেখে দিয়েছে। এই সব সবাই নেলসের ওর বলছে তুমি ঘুমাবে একদিন, দেখবে আমি তোমার নখ কেটে দিয়েছি। এত নখ রেখে দিয়েছে, সারা শরীরে খালি আঁচড়ের দাগ। এই দুঃসাহস তুমি দেখিও না, ওনাকে আমার এই নেলস কেটে দেবে। কত টাকা দিয়ে করাই। হ্যাঁ, তো যাই হোক, এখন মা গেছে হয়তো বাজার করতে। কালকে আমরা অলরেডি রাত্রিবেলা টুকিটাকি পুজোর বাজার করে এসেছি। আর এখন দেখলাম মা ফুল কিছু নিয়ে এসছে, আর আকন্দ ফুলের কাটা, এগুলো তো আমরা আগে থেকেই একদম মা মাসি সব কালেক্ট করে নিয়ে এসছে। তো যাবো আমি এখন একটু স্নান করতে, স্নানটা করে নেবো ভিডিওটা পাবলিক করে। দেন ঘরের আমি পুজো করি বা আমার ননদিনী পুজো করে, যে কেউ একজন পুজো দিয়ে নেবো। আর আজকে দুজনেই আমরা উপোস করেছি, শুধু আমি একা নয়, ও করেছে। তো আজকে চলো ব্লগটা স্টার্ট করি। অলরেডি তো ব্লগ স্টার্ট হয়েই গেছে। কি কি করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। একদম নির্জলা আজকে উপোস, বিয়ের পরে প্রথম আমার শিবরাত্রি, আমার শিবের সাথে। এই যে চলো ভিডিওটা পাবলিক করবো, দিন স্নানে যাবো, পরে দেখা হচ্ছে। তো এই দেখো আমাদের ফুলগুলো দেখাই তোমাদেরকে, আমি এখনো স্নান করিনি। তো এইটা আজকে ফ্রেশ শন্টি দিয়ে গেছে, ওখানেও টগর রাখা আছে, এই যে, ঠিক আছে। আর এই যে আমাদের কালেকশন, কালকে এইগুলো কালেক্ট করেছি আমরা। আরও আছে ওখানে, অলরেডি মা আবার দেখো নিয়ে এসে রেখে দিয়েছে। তো মা এসে বললো যে কি যেন করবে, ফুলের মালা গাঁথবে। তো আসুক মা। গেছিলে তুমি কার সাথে? আর কে কি দিয়েছে তোমাকে? কে দিয়েছে? তুমি খেয়েছো? আর ননি দাদা যায়নি? যাচ্ছে। এ ভয়ে দাদার কাছে যাচ্ছেই না। যাবি না দাদার কাছে? কেন, দাদা কি করেছে? দাদা উকা, কালকে উকার কাছে নিয়ে চলে গেছিল।
যা আজকে উকার কাছে নিয়ে যাবে, যা 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 না, যা দাদা উকার কাছে নিয়ে যাবে। তুই দাদাকে ভয় পাস? তাই কি দেখবো? আমিও পড়েছি, আমিও পড়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে। এই দেখো মা বাজার করে নিয়ে এসছে। আমরা সব খাই। কালকে বাজার হাফ হয়েছে, আবার আজকে করে নিয়ে এসছে। ঠিক আছে, চা ছাড়া জীবনে একটা দিন যে কি কষ্টের। ঘুমের চোখ আমার বন্ধ হয়ে যাচ্ছে। চা না খেলেই জীবনে কষ্ট। এমন নেশা বানিয়েছি, এমন নেশা বানিয়েছি। খেতে দাও না দাও, আমাকে চা দাও, বাট আজকে আমি চা খাবো না। কষ্ট করেই পুজো দেবো বলে না। একটু সন্দেশ এনে দাও। এনে দিচ্ছি। কখন যাবে? ঘরে পুজো দেওয়া হবে তো। যাচ্ছি। গেম খেলছে, গেম খেলছে, গেম খেলছে। কি করবো? ওঠো, ছুটির দিন, সবার সাথে গল্প করো। করছি। তুমি ব্রেকফাস্টটা করে দিয়েছো আমাকে? মা তো জিজ্ঞাসা করলো চা খাবি? চাটা কি ব্রেকফাস্ট? হ্যাঁ, চাটাই মেন ব্রেকফাস্ট। আমি চা খাইনি বলে আমার হাল এইরকম, চোখ আমার ছোট হয়ে আসছে, দেখছো কি অবস্থা? আজকে কি রান্না হচ্ছে? ও, আর ভাত নিরামিষ? ও, তোমরাও নিরামিষ খাবে? আচ্ছা, করো। দেখো মেহেন্দি এসে গেছে। আমরা এখন শিবরাত্রির মেহেন্দি করবো, আর নিচে চলছে পেডিকিওর, দেখানো যাবে না। আর আরেকজনকে দেখবে। শিবরাত্রি করেছিস? করিসনি? করিসনি? দুধু খেয়ে শিবরাত্রি করছিস? ব্লগ দেখছো মায়ের সাথে শুয়ে শুয়ে, চকলেট খাচ্ছে। মেহেন্দি পড়তে এসে হঠাৎ মনে পড়লো মেহেন্দি কি পরবো হাতে, বিছানাটা তো তোলাই হয়নি, তো ওকে উঠিয়ে দিয়েছে। আর ওই দেখো আমার পার্সেল এখনো খুলিনি। আর ওইটা কি রেখে দিয়েছো বিছানাটাতে? কিসের রুমাল? ও আচ্ছা, ইনস্ট্যান্ট। এই দেখো মেহেন্দি পড়ছি। পারি তো না, জাস্ট আঁকিবুকি করছি ভোলে বাবার জন্য। বন্ধ করো। 1 ঘন্টা তো হয়ে গেল, এখনো হলো না তোমার মেহেন্দি করা? মন দিয়ে করছি। কি করছো এটা তুমি? গোল পাকাচ্ছি, গোল। এই দেখো আমার বর মিষ্টি নিয়ে চলে এসেছে। সকাল থেকে বলছি মিষ্টি আনো, মিষ্টি আনো, মিষ্টি আনো। যাও ঠাকুর ঘরে রাখো। আর আমি দেখো মেহেন্দি পড়ছি। তো এই যে তোমাদেরকে দেখানো হয়েছিল যে এত ফুল কালেক্ট করেছি আমরা শিবরাত্রি স্পেশাল। এখন দেখো ও মালা গাচ্ছে। ওপরে একটা অলরেডি তৈরি হয়ে গেছে, আর এখন সেকেন্ড মালা তৈরি হচ্ছে। আর এছাড়াও আমাদের কাছে 3টে আকন্দর মালা আছে, যেটা আমরা কিনে নিয়ে এসেছি। মায়ের ওই যে এইখানে রাখা আছে, দেখিয়েছি তো। হুম 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 হুম। আর ওই ফুলগুলোর মা বললো নাকি, ও এই ফুলেরই বলছিল মালা গেঁথে দেবে। আমি ভেবেছি তো টগর ফুল। তো কাল আমি সবার প্রথম বাড়িতেই জল ঢেলেছিলাম। আগেও যখন আমি ওই বাড়িতে থাকতাম, মানে আমার বাবার বাড়িতে, তো ওখানেও আমি প্রথমে বাড়িতে জল ঢালতাম, তারপর মন্দিরে যেতাম। এখানেও তাই, এখন ঘরের জল ঢালছি, আর তারপর সন্ধ্যাবেলা শাড়ি পরে যাব মন্দিরে জল ঢালতে। তোমরা কীভাবে পুজো করেছো কমেন্ট করে জানিও। আর কমেন্টে সবাই লিখো হার হার মহাদেব। কি সুন্দর লাগছে ঠাকুরকে, দেখো একদম জলঝল করছে ঠাকুর। আর এই যে মন্দিরে যাওয়ার জন্য আমাদের এগুলো সব গোছানো হয়েছে। ঠিক আছে, আমি রেডি, এখনো কেউ রেডি হয়নি। তো দেখো এই শাড়িটা পরবো, এটা হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি। আর রেড ব্লাউজ এখানে যা আছে আমার গায়ে হবে না, তো এই জন্য আমি এটা দিয়েই পরবো বলে ডিসাইড করেছি। ঠিক আছে, ও মাখবে। তোমার কাছে তো অন্য পার্বতী চলে আসবে গো, আমি পার্বতী থাকবো না। আর
অন্য পার্বতী চলে আস। না, তুমি যে পারফিউম মাখছো। চলো দাও, হাত দাও। রেডি হচ্ছি, একা একা যদি শাড়ি পরলাম, আগে তো পরতাম না, আজকে পরলাম, জানি না কেমন পেরেছি। কারণ আমার শাশুড়ি মাও খুব ভালো শাড়ি একটা পরতে পারে না, এটা শাশুড়ি মারই মনে হয় শাড়ি। তো এই ব্লাউজটা দিয়ে পরলাম, তোমাদেরকে আমি বলেছিলাম পিঙ্ক ব্লাউজ দিয়ে পরছি, বাট না, এটা দিয়ে পরলাম। কারণ আমার কাছে রেড ব্লাউজ নেই, আর বেনারসি ব্লাউজ আছে, বাড়িতে আছে, বাট সেই ব্লাউজ আমার গায়ে হবে না, খুলতে হবে। তো আমি ঝামেলা করলাম না, এটা দিয়ে পরলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে, লাল হলে আরো ভালো লাগতো আর কি, তাই তো? এটা ভালো লাগছে, লাল হলে আরো ভালো লাগতো। কোনো গেছিলাম কিনতে, লাল রঙের কোনো ব্লাউজ আমার নেই? বাড়িতে আছে, বাড়িতে আমার আছে, বাট এখানে তো বাড়িতে আর কতদিন রেখে দেবে? ডিম পারবে তোমার ব্লাউজ গুলো? ঠিক আছে, চলো রেডি হই, সিঁদুর টিঁদুর পরি। মাথা ব্যথা। দেখাই আমরা কিরকম মেহেন্দি করেছি। দেখো, আমিও নিজে মহাদেবের নাম লিখেছি আর ওকেও লিখিয়ে দিয়েছি, হর হর মহাদেব। পারফিউম নাকে ঢুকে গেছে, কি সুন্দর লাগছে। জীবনে খুব দুঃখ, জানো তো, বিয়ে করে জীবনে সুখ চলে গেছে। তো এইবার আমরা বেরোবো, ঘড়ির কাঁটায় বাজে এখন 6:30। খুব মাথা ব্যথা করছে, খুব। আরেকজন দেখো না, হয়নি, এসে তো তোলা যাবে। প্রচুর ননি, কই তুতুল, কই দেখি তুতলু, তুতলু কি সেজেছে দেখো। আরে স্বর্ণ রে, দেখাই ওকে। তুমি কি দোদো খেয়ে উপোস করেছ? এই আঁচল সামলে, আঁচল সামলে। এই যে আমার ফুলের ডালা, এই জলটা ঠাকুরের মাথায় ঢালবো, এখানে সবকিছু আছে, ঠিক আছে? ঠিক আছে, চলো চলো। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থান কতটি বা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি, নম মাধব। তো দেখতেই পাচ্ছ মন্দিরে চলে এসেছি, আর পুজো শুরু হয়ে গেছে। এটা আমার শ্বশুর বাড়ির পুরানো পাড়ার ঠাকুর মন্দির, মোটা বাবার মন্দির। তো গেছিলাম ওখানে আমি, আমার ননদিনী, শাশুড়ি মা, আমার বর সবাই মিলে জল ঢালতে। তো জল ঢালতে ঢালতে মোটামুটি 7:30 বেজে গেছিলো। সমস্যা আমার কিছুই হচ্ছিলো না, একটাই সমস্যা হচ্ছিলো, প্রচণ্ড মাথা ব্যথা করছিলো। যেহেতু আমার চায়ের প্রচণ্ড নেশা, বাড়িতে এসে তারপর আমি অ্যান্টাসিড, স্যারিডন এগুলো খেয়েছিলাম, কারণ মাথা ব্যথা আমি একদম সহ্য করতে পারি না। তারপর একটু চাও খেয়েছিলাম, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। এত চায়ে আমি অ্যাডিক্টেড হয়ে গেছি। পুজো দিতে দিতে মোটামুটি 7:30 তো বেজেই গেছিলো। কি বলছো, বসে বসে অর্ডার দেবো? কি শরীর খারাপ লাগছে জানো, দেখো মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, দেখো মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমার। প্যারাসিটামল, স্যারিডন নেই বলে প্যারাসিটামল খেলাম, গ্যাসের ওষুধ খেলাম। কি বলবো, দুধ চা না খেলে আমি বাঁচবই না, এমন দুধ চায়ের নেশা হয়েছে। চলো বারান্দায় গিয়ে খাই সবার সাথে, চলো। তারপর মা দেখো এখানে ছোলা মাখা করে দিয়েছিল, এটা আমি ননদিনী মিলে খেয়েছিলাম। এটা সত্যি খেতে খুব খুব ভালো লাগছিল, 2বার খেয়েছি এটা। ঘুমাচ্ছে। হ্যালো আজুবা, সাবু খাইবা? হ্যাঁ, তারপর আর ব্লগ করার এনার্জি ছিল না। এখানে দেখো মা সাবু মেখে দিয়েছে, সাবু খুব একটা আমি খাই না, বাট কালকে সাবু মাখাটা বেশ ভালো লাগছিলো। আর চলো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ভিডিওটা প্লিজ 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 লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।